বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 9.2 অধ্যায়ের 17 থেকে অঙ্কগুলোকে সমাধান করব। গত ক্লাসে আমরা বেসিক আলোচনা করছি এবং 16 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। আজকে 17 থেকে সমাধান করব। দেখো 17 নম্বর প্রশ্নে কি বলছে, 10 2a is equal to 2 10a by 1 minus 10 square a যদি a is equal to 30 ডিগ্রি হয়। কেমন দেখাও যে এটা মূলত হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। কেমন বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে বাম পক্ষে আছে 10 2a, ডান পক্ষে আছে 2 10a by 1 minus 10 square a। আবার মান দেওয়া আছে, এর মান আছে 30 ডিগ্রি। তো দেখো একেবারে সহজ অঙ্ক, গতকালকে বেসিক আলোচনা করছি, সেগুলো আলোকে এখন আমরা করব। দেখো 17 কেমন বলো কি দেওয়া আছে, এই সমান 30 ডিগ্রি। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু কত আছে 10 2a। তাহলে আমরা বাম পক্ষ লিখে ফেলছি। এবার দেখো সমান 10 যেভাবে আছে এভাবে, 2 যেভাবে আছে এভাবে, এখানে কিছু মানে কি আছে গুণ, গুণ দিলাম, এর মান কত দেখো 30 ডিগ্রি। কেমন তাহলে সমান 10 যেভাবে আছে এভাবে, 2 দিয়ে 30কে গুণ করো কত 60 ডিগ্রি। এবার 10 60 ডিগ্রি মান কত বলো, স্কয়ার রুট অফ 3 মনে আছে তো, 10 থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন 60 ডিগ্রির মান বা কস 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে স্কয়ার রুট অফ 3/2 ভাগ কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এত এত কাটা থাকে স্কয়ার রুট অফ 3। ভালো বুঝছো, বাম পাশ শেষ। এবার দেখো আমি ফার্স্ট সাইড ডান পাশ করে দিতেছি। এখানে রাইট সাইড কত আছে, রাইট সাইডে 2 10a by 1 minus 10 square a, 2 10a by 1 minus 10 square a, এইটাই তো ডান পাশ। এবার দেখো তাহলে আমরা মান বসাই দিই। 2 যেভাবে আছে এভাবে, কেমন 10 যেভাবে আছে এইভাবে, এর মান কত দিলাম 30 ডিগ্রি। 1 এর 1 মাইনাস আর মাইনাস 10 স্কোয়ারের 10 স্কোয়ার, এর মান কত 30 ডিগ্রি। তাহলে 2 যেভাবে আছে এভাবে, বলো 10 30 ডিগ্রি মান কত 1 বাই স্কয়ার রুট অফ 3, কত 1 বাই স্কয়ার রুট অফ 3। এটা আমরা গতকালকে বেসিক আলোচনা করছি, মানগুলো কীভাবে মনে রাখতে হবে এই সম্পর্কে। তাহলে 1 বাই স্কয়ার রুট অফ 3, আমরা হাতের 5 আঙ্গুলের সাহায্যে প্রথমে সাইনের মানগুলোকে বাইর করছি, তারপরে সাইনের সাহায্যে কস বাইর করছি, সাইন এবং কসের সাহায্যে বাকি সবগুলোর মান বাইর করছি। কত ক্লাসে আলোচনা করছি আমরা। তো আমরা জানি 10 থিটা সমান কত সাইন থিটা বাই কস থিটা। তাহলে 10 30 ডিগ্রি সমান কত সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। তো আমরা তো জানি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর কস 30 ডিগ্রি মানে হচ্ছে স্কয়ার রুট অফ 3/2। তাহলে 2 2 কাটা, বাকি আছে 1 বাই স্কয়ার রুট অফ 3, অর্থাৎ 10 30 ডিগ্রি মান 1 বাই স্কয়ার রুট অফ 3। দেখো 1 যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে, আবার 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান 1 বাই স্কয়ার রুট অফ 3। 10 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারের স্কোয়ার সমান। এবার দেখো এখানে কত হয়, তাহলে একসাথে লিখলে 2 বাই স্কয়ার রুট অফ 3 লেখা যায়নি, 2 বাই স্কয়ার রুট অফ 3। কেমন নিচে দেখো 1 মাইনাস 1 এর উপরে স্কোয়ার দিলে 1, নিচে রুট স্কোয়ারে কাটা 3। ক্লিয়ার? আচ্ছা দেখো বাকিটা আবার এই পাশে লিখতেছি, তোমরা একটু বুঝে নিও। এখান থেকে শুরু করলে বেটার হইতো, ওইখান থেকে শুরু করে ভুল করে ফেলছি মনে হয় জানো। তাহলে এটা আমাদের বাম পাশ, ডাইন পাশ, এখান থেকে শুরু এ পর্যন্ত, বাকিটা আমি এখানে দেখা দিয়েছি, তোমরা একটু সিরিয়ালটা ঠিক রাখিও। তাহলে সমান কত 2/3 না, তারপর কত আছে বলো, ও ঠিক আছে হ্যাঁ। তাহলে 2 বাই স্কয়ার রুট অফ 3। এবার এখানে কত লসাগু করলে 3, তাহলে 3 দিয়ে 1 গুণ করো, 3 1 3 মাইনাস 3 3 কাটা 1। বুঝছো তো, লসাগু করছি 6 7 এর পড়া। এবার দেখো তাহলে পাশে করে দিতেছি আমি। তাহলে এখানে কত আছে 2 বাই স্কয়ার রুট অফ 3। এই যে এটা মানে ভাগ না, ভাগকে যদি গুণ দিই ভগ্নাংশ কী হবে উল্টে যাবে। তাহলে 3 আছে নিচে, এখন কোথায় আসবে
উপরে, আর 3 - 1 আছে উপরে, এখন কোথায় আসবে নিচে, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত 2 না, এই 2 এ কাটা। কেমন? এবার কে বলতে পারবে 3 মানে স্কোয়ার রুট অফ 3 কয়টা? 2টা। একটু খেয়াল করো তো, আমি যদি লিখি স্কোয়ার রুট অফ 3 হোল স্কোয়ার, এটা মানে কত? শুধু 3 না, রুট স্কোয়ারের কাটা গেলে শুধু 3 তো, তাহলে 3 মানে স্কোয়ার রুট অফ 3 2টা, নিচে আছে একটা স্কোয়ার রুট অফ 3, তাহলে একটা দিয়ে 2টাকে কাটলে আর কয়টা থাকবে? একটা। বলো কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে বাম পাশে আমরা পাইছি স্কোয়ার রুট অফ 3, ডাইন পাশে মান পাইছি স্কোয়ার রুট অফ 3, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। বুঝছো তো আশা করি? নাও তুলে নাও। হ্যাঁ, এটা আমি জাস্ট বোঝার জন্য দিছি, মানে দাগিটা মানে ভাগ, এটা তো লেখার কোনো দরকার নেই। তাহলে 17 নম্বর তুলছো, কেমন? এবার দেখো 18 নম্বর অঙ্কটাকে সমাধান করবো, মোস্ট ইম্পর্টেন্ট। বিগত সালগুলোতে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এই অধ্যায় থেকে, এটার মতোই অনেকগুলো প্রশ্ন আসছে। দেখো মনোযোগ দিয়ে। তাহলে প্রশ্নে কি বলছে দেখো, 2 cos of a plus b is equal to 1 is equal to 2 sin of a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। কেমন? তাহলে দেখো কি দেওয়া আছে, 2 cos of a plus b is equal to 1 is equal to 2 sin of a minus b, এতটুকু দেওয়া আছে। একটু খেয়াল করো, প্রথমে আমি দেওয়া আসাটা লিখি, তারপর একটু বলবো। দেখো 18 নম্বর, কেমন? দেওয়া আছে, সংক্ষেপে লিখলাম আর কি, দেওয়া আছে 2 cos of a plus b, 2 cos of a plus b is equal to 1 is equal to 2 sin of a plus b, a minus b, 2 sin of a minus b। দেখো এটা দেওয়া আছে, আমাদেরকে বলছে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি দেখানোর জন্য, অর্থাৎ a এবং b এর মান আমাদেরকে বাইর করতে হবে। তো দেখো তো তোমরা এটা জানো, তারপর একটু লিখতেছি। দেখো a সমান b সমান c যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে a সমান b, আবার লিখতে পারি b সমান c, আবার লিখতে পারি a সমান c, পারি? a সমান b লেখা দেয়, তিনটা রাশি পরপর সমান হলে, আবার a সমান c ও লেখা দেয়, আবার b সমান c ও লেখা দেয়, যাই তো। তো এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে আমরা প্রথমে এত সমান এত, মানে প্রথম দুটাকে সমান দেখায় কাজ করব, তারপরে শেষের দুটাকে সমান দেখায় কাজ করব। তাহলে এখান থেকে আমরা কী পাই বলো তো? সুতরাং 2 cos of a plus b is equal to 1 লেখা যায় তো, প্রথম দুইটাকে নিয়ে লিখছি। এবার দেখো বা cos of a plus b যেভাবে আছে এভাবে রেখে দিলাম। দেখো তো 2 এটা cos এর সাথে কি আকার আছে, এদিকে আসলে কি হবে? ভাগ, তাহলে হচ্ছে ভাগ। বুঝছো? এবার আসো মূল কাজ। এখানে কত আছে? হাফ আছে। এখানে কত আছে? cos আছে। দেখো এখানে যেহেতু cos আছে, এই জন্য এখানেও আমি cos দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে cos আছে বিদ্যায় এখানেও আমি cos দিয়ে দিলাম। এবার এখানে কত আছে? হাফ। এখন তুমি বলো cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ। কত ডিগ্রি মান? 60 ডিগ্রি। তাহলে হাফ যে কথা, cos 60 ডিগ্রি এক কথা না? বলো কারো বুঝতে অসুবিধা আছে? cos of a plus b যেভাবে আছে এভাবে, আর এখানে আছে হাফ। আমরা হাফ না লিখে লিখছি cos 60 ডিগ্রি, কারণ হাফ যে কথা cos 60 ডিগ্রি একই কথা। cos 60 ডিগ্রি মানে কত? হাফ। এবার আসো, তাহলে অঙ্ক প্রায় শেষ আমাদের, এক পার্ট। এবারে cos দুটো পাশ থেকে বাদ যায়নি, তাহলে বাকি থাকে কত? a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বলো কারো বুঝতে অসুবিধা আছে? কোথায়? আচ্ছা ঠিক আছে, একটু দেখো, এদিকে তাকাও। এখানে কত আছে বলো? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি পরিবর্তে কত লেখা যায়? হাফ। cos 60 ডিগ্রি মানে কত? হাফ না? হাফ না? তাহলে cos 60 ডিগ্রি যে কথা হাফ, একই কথা। তো এখানে হাফ আসছে, নিচে নিচে লিখলে সুন্দর হইতো, আমার বোর্ডে জায়গা কম, এই জন্য আমি পাশাপাশি লিখে দিলাম। তাহলে হাফ, দেখো হাফ যে কথা cos 60 ডিগ্রি এক কথা, তো এটা মনে মনে বাদ দিয়ে দাও, এতটুকু বাদ দাও। তাহলে কত আছে এখানে? হাফ। তাহলে হাফ যে কথা cos 60 ডিগ্রি একই কথা, এই জন্য হাফের দাগে আমরা লিখলাম cos 60 ডিগ্রি। বুঝছো? এখন দেখো তাহলে এত সমান এত সমান এত, তো মনে করো এত নেই, এত সমান এত হয় না, এই যে এখান থেকে আর কি।
তাহলে এখন যদি এত সমান এত হয়, এখানেও কজ আছে, এখানে বুঝের জন্য কাটতেছি, কাটা যাবে না, সতর্ক থাকবে, এটা কাটা যাবে, আমি বুঝের জন্য কাটতেছি। তাহলে কজ বাদ যায়, তাহলে বাকি আছে কত, a প্লাস বি, বাকি আছে কত 60 ডিগ্রি। ক্লিয়ার না? অসুবিধা আছে? কেমন? হাফের পরিবর্তে তো cos 60 ডিগ্রি লিখেছি, হাফ আসবে না, হাফের পরিবর্তে লিখছি না, হাফ কার আসবে না। বলে এ পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? আরিয়ান ডাস্টার দাও। এবার দেখো তাহলে আমরা a প্লাস বির মান পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে যেভাবে হোক a মাইনাস বির মান বাই করবো। কার মান? a মাইনাস বির মান। তো একটু আবার দেখো, এখান থেকে এখন যদি আমরা বলি 2 sin of a মাইনাস বি সমান 1, কোনো অসুবিধা আছে? এই নিয়ম এইটা, তিনটা রাশি পরপর সমান হলে প্রথম দুইটা সমান দেখানো যায়, প্রথমটা তৃতীয়টাও সমান দেখা যায়, তারপরে দ্বিতীয়টা তৃতীয়টাও সমান দেখা যায়, যাই তো, যেহেতু সমান সব দিক থেকে। এখন আমরা যদি বলি দ্বিতীয়টা তৃতীয়টা সমান, কোনো অসুবিধা আছে? তাহলে এখান থেকে আবার 2 sin of a minus b, 2 sin of a minus b is equal to 1। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? না বলে অবশ্যই জিজ্ঞেস করে বুঝে নিবে, কেমন? তাহলে 2 sin of a minus b সমান 1 লেখা যায় তো। এবার একই কাজ করো, এখানে যে কাজ করছো এখানে সেম সিস্টেমে কাজ করো, বা sin of a minus b যেভাবে আছে এভাবে রেখে দিলাম। 2 এটা সাইনের সাথে কি আকার আছে, এদিকে আসলে কি হবে, ভাগ। তাহলে এখন আমরা হাফটাকে বাদ দিয়ে সাইনে আনতে হবে, কারণ এখানে সাইন আছে, তাহলে সাইন বাদ যাবে। এবার বলো সাইন কত ডিগ্রি মান, হাফ, 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, তাহলে আমরা হাফের পরিবর্তে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। বলো বুঝছো? সৌরভ বুঝছো তুমি? এখানে যেমন হাফের পরিবর্তে লিখছি cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। একইভাবে এখানে হাফের পরিবর্তে লিখছি কত, সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রি মান হাফ। ক্লিয়ার? তাহলে দেখো সাইন অফ এ মাইনাস বি সমান সমান সাইন 30 ডিগ্রি, বোঝার জন্য এখান থেকে সাইন কাটা যায়নি, যায়, তাহলে বাকি আছে কত, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বলো বুঝছো? তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে দিলাম 2 নং সমীকরণ। আমাদেরকে কার মান বাই করতে বলছে? আমাদেরকে বলছে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তাহলে a এর মান আমাদেরকে 45 ডিগ্রি দেখাইতে হবে, আর b এর মান আমাদেরকে 15 ডিগ্রি দেখাইতে হবে, অর্থাৎ a এবং b এর মান বাইর করতে হবে। তো দেখো 1 নং আর 2 নংয়ের দিকে তাকাও, যে cos ছিল cos-এর জামিলাকে আমরা বাদ দিছি, যে sin ছিল sin-এর জামিলাকে বাদ দিছি, এখন আছে a প্লাস বি a মাইনাস বি। বলো 1 আর 2কে আমরা যদি যোগ করি তাহলে b বাদ দিয়ে a মান পেয়ে যাবো না আমরা। ক্লিয়ার? তাহলে এর মান বাইর করতে হলে কী করতে হবে, এখন আমাদেরকে 1 নং আর 2 নংকে যোগ করতে হবে। তো দেখো তাহলে 1 যোগ 2 হতে 5, মানে 1 নং এবং 2 নংকে আমরা এখন যোগ করব, 1 যোগ 2 নং হতে 5। দেখো ভালো করি, 1 নংয়ে কে আছে, এখানে a আছে, b বাদ, 1 নংয়ে কে আছে, a, 2 নংয়ে কে আছে, a, এর সাথে একে যোগ করো, a স্কয়ার না 2a, গুণ করলে a স্কয়ার হতো, কেমন? দেখো a গুণ a সমান সমান a স্কোয়ার, আর a যোগ a সমান সমান কত, 2a না, কারণ এখানে কিছু নয় 1 আছে, এখানে কিছু নয় 1 আছে, এখানেও পাওয়ার কিছু নয় 1 আছে। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয় আর যোগের সময় সহগ যোগ হয়। মানে সমস্যা আছে কারো? তাহলে a যোগ করলে কত, 2a। এবার দেখো প্লাস বি মাইনাস বি যোগ করলে কাটা যায়নি, প্লাস বি মাইনাস বি যোগ করা 0 হয়ে গেছে না, না সমস্যা আছে? প্লাস বি মাইনাস বি 0। এবার সমান 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 দিয়ে দিলাম, মনোযোগ দিতে হবে। 60 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করো 90 ডিগ্রি। বলো, যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তুমি অবশ্যই জিজ্ঞেস করবে, এটা তোমার অধিকার, বুঝছো? এবার দেখো তাহলে এখান থেকে আমরা কাজ করি, এ রেখে দিলাম 90 ডিগ্রি যেভাবে আছে এভাবে। বলো 2 এটা এর সাথে কি আকার আছে, এদিকে আসলে কি হবে, ভাগ, সমস্যা আছে? সুতরাং এ সমান সমান 90কে 2 দ্বারা ভাগ করো, 45 ডিগ্রি। আমাদেরকে বলছে এই সময় 45 ডিগ্রি দেখানোর জন্য, তাহলে এর মান 45 ডিগ্রি পেয়ে গেছি না আমরা। আরে ডাস্টার দাও। বলো বুঝতে অসুবিধা আছে কারো? তাহলে এর মান আমরা 45 ডিগ্রি পেয়ে গেছি। আর কি দেখাইতে হবে, বির মান 15 ডিগ্রি দেখাইতে হবে, কোনো ব্যাপার না। এবার এর মান তুমি 1 নঙে বসাই দাও, দেখবে বি পেয়ে গেছো। ইচ্ছা করে 2 নঙে বসাতে পারো, তবে দেখো 2 নঙে কি আছে, বির আগে মাইনাস আছে, মাইনাস থাকলে একটু ঝামেলা হয়, এই জন্য যেটা পজিটিভ বা ধনাত্মক প্লাস আমরা সেটাতে মান বসাবো। 1 নঙে দেখো বির আগে প্লাস আছে, তাহলে আমরা 1 নঙে মান বসাবো, কার মান, এর মান। তাহলে এখন 1 নঙে যদি আমরা এর মান বসাই, দেখো বির মান অটোমেটিক পেয়ে দেবো। বুঝতেছি এদিক থেকে? দেখো তাহলে বাকিটা ফাঁসে করতেছি, কেমন? তাহলে 1 নঙে কোথায়,
1 নং এ এর মান বসাই বা বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। দেখো তাহলে মনোযোগ দিয়ে 1 নম্বরের দিকে তাকাও, কত আছে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এ জায়গায় কথা এ জায়গায় এর মান বসাই দিতেছি, এর মান কত? 45 ডিগ্রি। কেমন? তারপর দেখে প্লাসের প্লাস বি এর বি, প্লাসের প্লাস বি এর বি সমানের সমান, সাইডের সাইড। বলো তো কারো বুঝতে অসুবিধা আসেনি? এবার দেখো এখান থেকে তাহলে বা বি রেখে দিলাম, কাকে? বি রেখে দিলাম, 60 ডিগ্রি যেভাবে আছে এভাবে, প্লাস 45 ডিগ্রি এদিকে আসলে কী হবে? মাইনাস 45 ডিগ্রি। তাহলে সুতরাং বি সমান সমান 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রিকে বিয়োগ করো 15 ডিগ্রি। বুঝছো? তাহলে আমাদেরকে কী দেখাতে বলছে? বলছে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। তাহলে দেখানো হয়ে গেছে না? বলো কারো বুঝতে অসুবিধা আছে? আবারও বলতেছি এই নিয়মের অঙ্কগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের জন্য। নাও সবাই তুলে নাও। আচ্ছা দেখো এবার আমরা 19 নম্বর অঙ্কটা করবো, একদম এক নিয়মের অঙ্ক। একটু মনোযোগ দিয়ে দেখো, এটা তোমরা পারবে না করলেও চলে, তারপর দেখো আমি একটু দেখা দিয়েছি। আচ্ছা আমি প্রশ্ন করতেছি, দেখো কি বলছে। cos of a minus b is equal to 1, comma 2 sin of a plus b is equal to square root of 3, দুইটা পার্ট। 19 নম্বর cos of a minus b is equal to 1, কমা দিছে মানে এখানে আলাদা একটা পার্ট। তারপর 2 sin of a plus b is equal to square root of 3, এটা আলাদা। বলছে এবং এ বি সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ চিনো? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। কেমন? তো দেখো যেহেতু দুইটা পার্ট আছে আমাদের জন্য সহজ হয়ে গেছে, আমরা আলাদা আলাদা পার্ট বাই পার্ট একদম আগেরটার মতো দেখো একটু করে। তাহলে 18 নম্বর, কেমন না 19 নম্বর, সরি 19 নম্বর, 19। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে? cos of a minus b is equal to 1, cos of a minus b is equal to 1। দেখো একটু খেয়াল করো, তাহলে বা এখানে আমরা ইচ্ছে করলে ফাঁসাও লিখতে পারতাম 1 সমান cos কত ডিগ্রি। দেখো নিচে লিখতেছি তোমাদের সুবিধার জন্য, আগেটাতে কিন্তু সরাসরি লিখে দিছি। তাহলে cos of a minus b যেভাবে আছে এইভাবে, একটু খেয়াল করো এখানে কি আছে? cos আছে, তাহলে এখানে অবশ্যই cosই লিখতে হবে নাকি? এবার দেখো কত ডিগ্রি এখানে? 1, সরি 1, এখানে শুধু 1 আছে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে cos কত ডিগ্রির মান 1, বলো? sin 90 ডিগ্রি মান 1, আর cos হলে সাইনের পেছন দিক থেকে, তাহলে cos 0 ডিগ্রি মান 1, জানো তো? তাহলে cos 0 ডিগ্রি মান 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা cos 0 ডিগ্রি লিখতে পারি। বলো বুঝছো? এবার দেখো উভয় পাশ থেকে আমরা cos যদি বাদ দিয়ে দিই তাহলে কে থাকে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তারপর দেখো কমার পরে কি আছে? 2 sin of a প্লাস বি সমান স্কোয়ার রুট অফ 3। তাহলে আবার 2 sin of a প্লাস বি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3। বুঝছো? এবার দেখো এখান থেকে সেমভাবে কাজ করো, তাহলে বা সাইন অফ এ মাইনাস বি রেখে দিতেছি, সাইন অফ সরি এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি রেখে দিলাম। দেখো 2 এটা সাইনের সাথে কি আকার আছে? এদিকে আসলে কি হবে? ভাগ। তাহলে স্কোয়ার রুট অফ 3/2। আমি 18 নম্বর অঙ্কে এখানে পাশে বসে দিয়েছিলাম মান, দেখো এবার নিচে নিচে লিখতেছি। তাহলে বা সাইন অফ এ প্লাস বি যেভাবে আছে এইভাবে, এখানে যেহেতু সাইন আছে এখানেও আমাদেরকে সাইনে দিতে হবে। আছে কত? √3/2। তাহলে চিন্তা করো সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রি মান √3/2 কত? 60 ডিগ্রি মান। তাহলে আমরা স্কোয়ার রুট অফ 3/2 এর পরিবর্তে দিতে পারি সাইন 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার উভয় পাশ থেকে সাইন সাইন বাদ দিয়ে দাও, তাহলে কে থাকে? a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে আমরা দিলাম 2 নং। বলো বুঝতে অসুবিধা আছে? এবার আসে আমাদেরকে কার মান বাই করতে বলছে? এ এবং বি এর মান নির্ণয় করো। তো দেখো আগেরটার মতোই আমরা 1 আর 2কে যদি যোগ করি, দেখো তো পাইতেছি নি?
একদম আগেরটার মতো। তাহলে 1 নং যোগ 2 নং বা সংক্ষেপে লিখলে এভাবে লেখে 1 যোগ 2 ইমপ্লাইজ বা 1 যোগ 2 হতে পাই, 1 যোগ 2 হতে, মানে 1 নং এবং 2 নংকে আমরা যোগ করে যেটা পাবো সেটা লিখবো। দেখো এখন 1 নংয়ে কে আছে? এ আছে। বি বাদ দাও, শুধু এ কে চিন্তা করো। 1 নংয়ে কে আছে? 2 নংয়ে কে আছে? তাহলে এ কে দিয়ে যোগ করো 2a। দেখো এবার 1 নংয়ে আছে মাইনাস বি, 2 নংয়ে আছে প্লাস বি, কাটা গেছে না? মাইনাস বি প্লাস বি বাদ তো সমান 1 নংয়ে আছে 0 ডিগ্রি, 2 নংয়ে আছে 60 ডিগ্রি, যোগ করলে কত হবে? 60 ডিগ্রি। বা এবার এ রেখে দিলাম, দেখো একসাথে করে দিতেছি। 2 এর এখানে কি আকার আছে? এদিকে আসলে কি হবে? তাহলে বলো 60কে 2 দ্বারা ভাগ করো, 30 ডিগ্রি। তাহলে এর মান কত পাইছি? 30 ডিগ্রি। এবার এর মান আমরা 1 নংয়ে বসাবো না 2 নংয়ে বসাবো? দেখো তো 2 নংয়ে বসাবো। কেন? কারণ 2 নংয়ে বির আগে প্লাস আছে, 1 নংয়ে বির আগে মাইনাস আছে। মাইনাস থাকলে একটু ঝামেলা হয়ে যায়, আবার মাইনাসকে কনভার্ট করা লাগে। এই জন্য আমরা যেখানে প্লাস সেখানে বসানো সুবিধা হবে। তাহলে এখন আমরা 2 নংয়ে বসাবো। কোথায়? 2 নংয়ে। কার মান? এর মান। দেখো পাশে লিখতেছি আবার। তাহলে 2 নংয়ে এর মান বসাই বা বসিয়ে পাই। 2 নং এ এর মান বসিয়ে পাই। একদম হুবহু 18 নম্বরের মতো না? তাহলে দেখো এবার 2 নংয়ের দিকে তাকাও, কে আছে? এ, এর মান কত? তাহলে এই জায়গায় এখন আমরা 30 ডিগ্রি বসাই দিব, এর মানটা বসাই দিব। বসাই দিলাম, প্লাসের প্লাস বি এর বি সমানের সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি। কোথায় মাইনাস? হ্যাঁ বলো। আচ্ছা এখানে কত? প্লাস। তাহলে প্লাসের প্লাস বি এর বি সমানের সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি। প্লাসের প্লাস বি এর বি সমানের সমান 60 ডিগ্রির 60 ডিগ্রি। বলো কারো বুঝতে অসুবিধা আছে? কোথায় আমরা মান বসাইতেছি? 2 নংয়ে। এবার দেখো তাহলে এখান থেকে বি রেখে দিলাম, 60 ডিগ্রি যেভাবে আছে এইভাবে, প্লাস 30 ডিগ্রি এদিকে আসলে মাইনাস 30 ডিগ্রি। তাহলে সুতরাং বি সমান কত বলো? 30 থেকে 30 গেলে আর 30 ডিগ্রি। বলো বুঝছো? সরি 60 থেকে 30 গেলে আর কত? 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলছে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এর মান পাই গেছি 30 ডিগ্রি, বির মান পাই গেছি 30 ডিগ্রি। শেষটা আমাদের অঙ্ক। সমস্যা আছে কারো? তাহলে 19 নম্বর আমরা করছি একই নিয়মের। এবার দেখো 20 নম্বরটা করবো। তুলছো সবাই? আচ্ছা নাও তুলে নাও, তারা তোলেন তুলে নাও। তাহলে এবার আমরা 20 নম্বরটাকে সমাধান করবো, কেমন? দেখো মিস্টার প্রশ্নে কি বলছে? সমাধান করো। cos a minus sin a by cos a plus sin a is equal to square root of 3 minus 1 by square root of 3 plus 1. সমাধান করো, এটা মানে হচ্ছে অজানা রাশির মান বাইর করা। সমাধান করা মানে কার মান বাইর করা? অজানা রাশির মান বাইর করা। এখানে অজানাকে এ না, তাহলে এর মান বাইর করতে হবে। এর মান বাইর করলে আমাদের অঙ্ক শেষ। দেখো অঙ্ক শুরু করার আগে একটু তোমাদেরকে এটা বলি। মনে করো আছে a বাই বি, কত আছে? এ বাই বি, ডান পাশে মনে করো সামথিং আছে। তো এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কীভাবে লিখি জানো নি? তাহলে উপরেরটাকে প্রথমে আমরা উপরে দিব, উপরেরটাকে নিচেও দিব। যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। এবার নিচেরটাকে উপরে দিব, নিচেরটাকে নিচে দিব। জানো তো এটা? আমরা এখন যে অঙ্কটা করব এটাকে যোজন বিয়োজন সাহায্য করব, কেমন? দেখে একটু খেয়াল করা তাহলে। 20 নম্বর প্রথমে প্রশ্নটা লিখে নিই। cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a by cos a plus sin a is equal to square root of 3 minus 1, square root of 3 minus 1 by square root of 3 plus 1. দেখো প্রশ্ন যেভাবে আছে এভাবে লিখে নিছি, কেমন? এখন আসো আমাদেরকে বলছে সমাধান করো, মানে অজানা রাশির মান বের করতে হবে, অর্থাৎ এর মান বের করতে হবে। কার মান? এর মান। তো আমরা এটাকে শুরুতে যোজন বিয়োজন করব। মনোযোগ দিয়ে লাইনটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে বা দেখো একটু বড় করে দিতেছি আমি। প্রথমে উপরে যা আছে এই উপরেগুলো আমি উপরেও দিতেছি, নিচেও দিব। খেয়াল করো, দেখো তার উপরে যেভাবে আছে এইভাবে দিলাম, এখন নিচে দিব cos a মাইনাস sin a, কেমন? এই যে এখান থেকে দেখো প্রথমে উপরেরটাকে উপরেও দিছি, নিচেও দিছি। এবার যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। এই যে এখানে যেরকম যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। এবার নিচে যা আছে তা উপরেও দিব, নিচেও দিব। দেখো তাহলে প্রথম উপরে দিতেছি
কজ এ প্লাস সাইন এ, নিচেরটা সাইন এ, কেমন? এবার নিচেও দিব, তবে দেখো যেহেতু বিয়োজন করতেছি এই জন্য মাইনাসের কারণে চিহ্ন একটু চেঞ্জ হবে, তাহলে কজ এ বিয়োজন করতেছি না এই জন্য মাইনাস এটাকে ধরবে, মাইনাসে প্লাসে মাইনাস সাইন এ। বলো বুঝছো? না বলে অবশ্যই জিজ্ঞেস করে বুঝে নাও, নাহলে বাইরে দিয়ে হলে সমস্যা হয়ে যাবে। আবার উপরেরটা উপরে দিছি, উপরেরটা নিচে দিছি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। এবার নিচেরটা উপরে দিছি, নিচেরটা নিচে দিছি, নিচে দেওয়ার সময় বিয়োজনের কারণে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? ডাইন পাশেও সেম কাজ, ইজ ইকুয়াল টু, এখানেও সেম, উপরেরটা উপরে দিব, উপরেরটা নিচেও দিব। দেখো উপরে দিছি নিচেও দিছি। এবার যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। এবার নিচেরটা উপরে দিব, নিচেরটা নিচেও দিব, তাহলে উপরেরটা উপরে দিলাম, এখন নিচে দিব, নিচে দেওয়ার সময় বিয়োজনের কারণে আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্কোয়ার রুট অফ 3 মাইনাসে প্লাসে মাইনাস 1। বলো কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে আমাদের মূল কাজ শেষ। এবার শুধু আমরা একটু প্রসেসিং করবো, তারপর দেখবে হয়ে গেছে। ভালো করে দেখো, এবার যোগ বিয়োগ করতেছি, মাইনাস সাইনে প্লাস সাইনে, বোঝার জন্য কাটলাম, কাটা তাই তো? দেখো তারপরে মাইনাস কজে প্লাস কজে, তাই তো? এখানে দেখো -1 + 1, তাই তো? এখানে দেখো স্কোয়ার রুট অফ 3 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 3, কাটা তাই তো? তাহলে এবার সব বাকি কী আছে সেটা লিখি। দেখো কজে প্লাস কজে, তাহলে কত? 2 কজে, যোগের সময় সহগ যোগ হয়, এখানে কজে একটা, এখানে একটা, যোগ করলে 2টা। নিচে দেখো মাইনাস সাইনে মাইনাস সাইনে, তাহলে কত? -2 সাইনে। বলো কারো বুঝতে অসুবিধা আছে? কজে কজে যোগ করলে 2 কজে, সাইনে মাইনাস সাইনে যোগ করলে -2 সাইনে, সমান। এখানে দেখো স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার রুট অফ 3 যোগ করলে কত হবে? 2 স্কোয়ার রুট অফ 3। নিচে কত? -1 কত হবে? -2। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এবার একটু দেখো, উপরের 2 নিচের 2 ভাগ করলে বাদ চলে যায়, নিচের 2 উপরের 2 ভাগ করলে বাদ চলে যায়, কেমন? বলো কোথায়? এই যে -1 -2। আমরা জানি যোগের সময় চিহ্ন একই রকম হলে যোগ হয়, চিহ্ন চলে আসে, আর চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়, যেটা বড় সেটা চিহ্ন আসে। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস চলে আসছে, আর সাইনে সাইনে যোগ করলে 2 সাইনে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস চলে আসছে, 1 1 যোগ করলে 2। বুঝো তো? এবার দেখো তাহলে, বা ভালো করে বুঝাই পারে, এই মাইনাসটাকে আমরা অপর দিকে নিয়ে দেবো, অথবা -1 দ্বারা গুণ করে দেবো। কী করবো? -1 দ্বারা গুণ করে দেবো। তাহলে কজ বাই সাইন কী আছে? কজ বাই সাইন। বলো তো কজ বাই সাইন সমান কী লেখা যায়? কট। কট থিটা সমান কত? কস থিটা বাই সাইন থিটা। তাহলে কজ বাই সাইনের পরিবর্তে কী লেখা যায়? কট লেখা যায়, কট। তাহলে কট এ। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এবার আসো, এখানে আছে কত? শুধু √3 না, সমান শুধু √3। প্রশ্ন করো মাইনাসটা কোথায় গেছে? এ মাইনাস বাদ চলে গেছে। ক্লিয়ার? এই মাইনাসটা আর এই মাইনাসটা বাদ গেছে, মূলত এখানে -1 দ্বারা গুণ করে একসাথে করে দিছি। তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস, -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস। তো আমরা বোঝার জন্য সহায়তা করি যে এই মাইনাসটা বাদ হয়ে গেছে। এবার দেখো তাহলে মনোযোগ দিয়ে, কট এ যেভাবে আছে এভাবে সমান। বলো কট কত ডিগ্রি মান √3? কট 30 ডিগ্রি মান। কট থিটা সমান কত? কস থিটা বাই সাইন থিটা না? তাহলে কস 30 ডিগ্রি মান কত? বলো cos 30 ডিগ্রি মান √3/2, sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে 2 2 কাটা আছে মাত্র √3, এর মানে cot 30 ডিগ্রি মান √3। কত? cot 30 ডিগ্রি। ক্লিয়ার? এবার উভয় পাশ থেকে কট বাদ দিয়ে দাও, তাহলে এ সমান কত? বলো এ সমান 30 ডিগ্রি। আমাদেরকে কি করতে বলছে? সমাধান করার জন্য বলছে। তো সমাধান করা মানে হচ্ছে অজানা রাশির মান বের করা। তাহলে অজানা এখানে কে? এ না? তাহলে এর মানে আমরা বের করে ফেলছি, এর মানে আমাদের অঙ্কটা সমাধান করা শেষ। বুঝছো তো আশা করি? তো আজকে আর করবো না, নেক্সট ক্লাসে আমরা 21 থেকে অঙ্কগুলোকে সমাধান করবো। আচ্ছা শোনো, 21 নম্বরে একই নিয়মের অঙ্ক দেখো তোমরা একটু। 21 নম্বর বলছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot of a + b = 1, cot of a - b = √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে 21 নম্বরটা তোমাদেরকে কাজ দিয়ে দিলাম, এটা তোমরা চেষ্টা করবে, কেমন? যদি না পারো নেক্সট ক্লাসে করে দেবে ইনশাআল্লাহ। আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।